চাঁদ রাত বলে কথা, ঈদের দিন কি খাবো সকালবেলা, সেই জন্য তাড়াহুড়া করে সব ধরনের ডেজার্ট আইটেম, মাংস সবকিছু রান্না করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এখানে গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি আর রসুন কুচি সবগুলি দিয়ে মশলা একবারে কষিয়ে গরুর মাংসটা রান্না করে নেব, কমপ্লিট করে নেব। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর এখানে হলো সাদা এলাচ, শুকলা, তারপর দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা, এগুলি সবগুলি দিয়ে দিলাম। কালো এলাচ সবটা দিয়ে দিলাম। তেলের উপরে এখন মশলাগুলি দিয়ে দেবো। 2 কেজি বেশি, 2.5 কেজির মতো মাংস রান্না করবো। এতে করে আদা আর জিরা একসাথে বেটে নিয়ে আসে, তো দিয়ে দিচ্ছি। কারণ 2 কেজি থেকে বেশি, 2.5 কেজির মতো গরু মাংস রান্না করবো, এই জন্য একটু মশলার পরিমাণটা বেশি দেওয়া লাগবে। তো দেখতে পাচ্ছেন ঈদের রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। পুডিং বানানোর জন্য দুধ গরম করে রেখে দিয়েছি, আর এখানে হলো গরুর মাংস রান্না হবে। তো তার জন্য মশলাগুলি কষে নেওয়া হচ্ছে। আর এখানে কিছু কলিজা ছিল, কলিজাগুলি আমি সুন্দরভাবে ভিজিয়ে রাখছি, গরম পানি দিয়ে ভিজে রাখছি। কলিজার মধ্যে অনেক নোংরা থাকে, সেগুলি বের হয়ে যায়। এখন আমি এখানে মশলাগুলি কষা নেওয়া হয়েছে। এখন দিয়ে দেবো লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এগুলি সবই দিয়ে দেবো। লবণটার পরিমাণ মতো দিতে হবে, কারণ এখানে 2.5 কেজির মতো গরুর মাংস রান্না হবে। লবণ তো দেওয়া হয়েছে, এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা হলো কারেন্ট মরিচের ঝাল, এটা নাকি প্রচুর ঝাল হবে, তো বুঝে শুনেই দিব, বেশি দিব না। তো দিয়ে দিলাম, এখন ভালো করে কষাই নিব। নেওয়ার পরে গরুর মাংসগুলি ধুয়ে রেখে দিয়েছি, ওইদিকে মাংসগুলি রেখে দেওয়া আছে। সব মশলাগুলোই দিয়ে দেওয়া হয়েছে। তোমার এখানে হলো দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ, কালো এলাচ, তারপরে লং, এগুলি সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন মাংসটা দিয়ে দেবো। শুধু মাংসটা ধুয়ে রাখছি, এগুলি দিয়ে দিচ্ছি। এটা একটা বড় হাড্ডি, মাংসটা একটা ডালাই থেকে রাখলে নাকি পানিগুলি বের হয়ে যায় সুন্দর। এই যে দেখুন, আমি ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, পানিগুলো একবারে ঝরে গেছে। এই যে এখন রান্নাটা করি। আর ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, আগে থেকে রান্না করে নিলে না বেশি ভালো হয়। তো এই জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, যেন হচ্ছে দেখিয়ে দেওয়া দিকে, তাহলে আমার সকালবেলা বেশি একটা কষ্ট হবে না। এখন আমি মিষ্টির জাতীয় আইটেম যেগুলি, সেমাই বলেন, পুডিং বলেন, যে কয়টা জিনিস আইটেম করবো, এবার ভাবছি বেশি কিছু আইটেম করবো না, অল্প আইটেমেই রান্না করে নেব। তো যাই হোক, আমি রান্না করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। অবশ্যই দেখেন, আজকের ব্লগটা অনেক সুন্দর হচ্ছে। আর এই ব্লগটা কালকে দেখতে পাবেন, ঈদের দিনে দুপুরবেলায় আপলোড করবো, সবাই দেখবেন। আর যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক করবেন। এদিকে অনেক রাত হয়ে গেছিল, আর রাত্রেবেলা কোনো ডেজার্ট আইটেম যতটুকু করেছিলাম ততটুকু পর্যন্ত রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে সকালবেলা আমি পায়েস রান্না করতেছিলাম, আর ছেলে আর আপনাদের ভাইয়া নামাজে গিয়েছিল, পায়েসও রান্না করতেছিলাম। আর এদিকে গ্যাসের চুলায় কিন্তু পোলাও চাউলগুলি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর ঝালের পোলাও করব বলে তার জন্য এখানে ঝালের পোলাওর জন্য চাউলটা একবারে মাংসর সঙ্গে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এই রান্নাটা কমপ্লিট করব। আর এইদিকে কিন্তু আমি ডেজার্ট আইটেম কি কি করেছি না করেছি, চলুন আপনাদেরকে সেগুলি সব কিছু দেখিয়ে দিই। এদিকে নবাবী সেমাই করেছি, পায়েস করেছি, দুধ সেমাই করেছি, আর পুডিং বানাই নিয়েছি। এইগুলি ডেজার্ট আইটেম আজকের ঈদের জন্য করেছি। আর সব কিছুই এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।